হ্যালো ফ্রেন্ড, আজ ঘুমের থেকে উঠে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। যেহেতু উঠতে আমার দেরি হয়ে গেছে, উঠে ব্রাশ হয়ে গেল, ব্রাশ করে ফেললাম। দেখো আমাদের এখানে ফুলের গাছ লাগিয়েছি আমি কতগুলো, কি সুন্দর গাঁদা ফুলের গাছ উঠেছে। তারপরে এই নয়নতারা ফুল হয়েছে, চন্দ্রমল্লিকা ফুল হয়েছে। তো এখন আমি ঠাকুরের আমাদের গুরুদেবের ইষ্টবিধি করতে হয়, করে নিয়েছি, করা হয়ে গেছে। এখন দেখো আজকে আমি ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি। এখন ভাবছি বা শনটাকে তুলি। শনটা তো এখনও ঘুমোচ্ছে, রাত্রেবেলা একটুও ঘুমোতে দেয়নি ছেলেটা, খুব কাঁদছিল। যেহেতু ওর শরীরটা খুব খারাপ, কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। তো মশারিটা আমি খুলছি। দেখো মশারিটা তো আমার অনেকটা দূরে, দড়িটা আমি খুলতে পারছি না, তাই শনটার ব্যাটটা দিয়ে খোলার চেষ্টা করছি। খুললাম, এবার শনটাকে আমি ডাকছি। শনটাকে যেহেতু আজকে 26শে জানুয়ারি, ছেলেকে আমি স্কুলে পাঠানোর কথা, স্কুলে তো পাঠাতে পারলাম না। ছেলেকে উঠাচ্ছি, উঠ বাবু, ওকে তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাজারেও যেতে হবে। তোমাদের দাদা ভাই তো সকালবেলায় বেরিয়ে গেছে, বাজারে যায়নি, তাই আমাকে একটু বাজারে যেতে হবে। তাই ওকে বলছি তুই তাড়াতাড়ি করে ওঠ, উঠে খাওয়া দাওয়া করে তো আমাকে বেরোতে হবে। এই ফাঁকে আমি একটু চা করতে চলে গেলাম। আর আমার ছোটো ছেলে দুধটা গরম করতে হবে, দুধ বিস্কুট খাওয়াতে হবে। আমি চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে আমাকে, আজকে সব আমাকেই করতে হবে। তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়ে গেছে সকালবেলা, বাজারটা করে দেয়নি আমাকে, তাই বড়ো ছেলেকে ডাকলাম। আজ একটু অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে সব তাড়াতাড়ি করে করতে হবে। আমি আবার র চা খাই, আমি তো দুধ চা খাই না। তো র চা খাই, কিন্তু আমি আবার চিনি দিয়ে খাই না, আমি গুড় দিয়ে চা করে খাই। তো গুড়গুলো ভাঙা হয়নি, গুড়গুলো ভাঙতে না আমার খুব কষ্ট হয়, অসুবিধে হয়, আমার ভেঙেও রাখে না। তো আমি এখন এটা দিয়ে চাষে দিয়ে টুকরো টুকরো করে তারপরে চায়ের মধ্যে দিয়ে সবসময় ওরকমই করি, আলাদা করে আমি আর ভেঙে রাখি না। তোমাদের দাদাভাইকে বলি সবসময় ভেঙে দেবে, ও ভেঙে রাখে না, কাজে তাড়না চলে যায়, আমি ভেঙে তারপরে চা করি। তো আমার বড়ো ছেলে র চা খেতে একটুও ভালোবাসে না, ওকে তবুও আমি র চাই করে দিই। যেহেতু র চা সকাল সকাল র চা খাওয়াই ভালো, সকালবেলা দুধ চা খেলে গ্যাস হয়, তাই আমি ওকে বলে বাবু আমি র চা খাই, তুইও র চা খাবি, র চা খাওয়াই ভালো। ওকেও আমি র চাই দিই। র চা দেখলে ও কী করতে থাকে, সবসময় মা র চা করে আমার জন্য, তাই লাল চা খেতে চায় না। কিন্তু লাল চাই আমার সবথেকে ভালো লাগে, আমার দুধ চা খেতে একটু ভালো লাগে না। এতদিন হাসপাতালে ছিলাম, হাসপাতালেও আমি র চাই খেতাম। হাসপাতালে তো আবার চিনি ছাড়া লাল চা খেতাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল, র চা খেতে বসবো। এখন কী করবো, সকালবেলা আজকে আমার প্রচুর কাজ, তো আমার না খুব ভালোও লাগছে না, তাই রিজুকে বলছি বস বাবু খেয়ে নে, সব কাজ তো আমাকেই করতে হবে, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। এর মধ্যে ছোটো ছেলেকেও ডাকছি, ছোটো ছেলেকে বলছি ওঠ ওঠ, ও উঠছে না। ওকে কত করে বললাম বাবু ওঠ, দেরি হয়ে গেছে, চা খাবো, আবার আমাকে টিফিন বানাতে হবে, টিফিন বানিয়ে তারপরে আমাকে বেরোতে হবে। বড় ছেলে আজকে স্কুলে যাবে, ওদের স্কুলে পতাকা উড়ানো হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তোমরা সবাই ভালো করে পতাকা উড়াবে। আমার ছোটো ছেলেদের স্কুলে ফেয়ারওয়েল ছিল আজকে, তো খুব ঠান্ডা লেগেছে তোমরা জানো, তাই আমি ওকে নিয়ে যাইনি আজকে। এখন আমি চা খাচ্ছি। তোমরা সবাই কী করছো বলো? ও যখন ছোটো ছেলে এইমাত্র উঠলো না। এখন আমি বাজারে যাচ্ছি, দেখো বন্ধুরা, বাজারের থেকে এই বাজার করে মাংস টাংস নিলাম,
মাংস সবজি কিছু জিনিস নিলাম, নিয়েই বাড়িতে ফিরছি। ছেলেকে দিদির বাড়িতে দিয়েছিলাম। আমাদের পাড়াতে পতাকা উড়ানো হয়েছে দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে